আর তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের শরীয়তে দুইজন পাপী এমন আছেন যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। একটা পাপীর আলোচনা হাদিসে, আর একটা পাপীর আলোচনা কোরআন মাজিদে রয়েছে। সম্মানিত বন্ধুরা, যে পাপীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, যে আমার ওলি বান্দাদের সাথে দুশমনি রাখবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার! কত বড় কথা! সম্মানিত বন্ধুরা, এ কত বড় হতভাগা যারা আল্লাহর ওলির সাথে দুশমনি রাখে। আর তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? সম্মানিত বন্ধুরা, আর একটা পাপীর আলোচনা কোরআন মাজিদে রয়েছে। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যদি মুমিন হও তাহলে অবশিষ্ট সুদ ছেড়ে দাও। যদি তোমরা এমনটা না করো, যদি সুদ তোমরা না ছাড়ো, তবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, অর্থাৎ 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো, সুদ যদি তোমরা না ছাড়ো, তবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে মহাযুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের ব্যাপারে মহাযুদ্ধের ঘোষণা করেছেন। অথচ আমাদের সমাজে আজ সুদের কারবার রমরমা চলছে। সুদের কারবারের রমরমা চলছে। বাড়িতে বাড়িতে গ্রুপ লোন থেকে আরম্ভ করে সমস্ত রকমের সুদের কারবার আম হয়ে গিয়েছে। অথচ সুদখোরের ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সহিহ মুসলিমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন জাবিরিন আন্নাহু ক্বাল লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারজন ব্যক্তির উপরে আল্লাহ রাসূল লানাত করেছেন। নাম্বার 1, যে সুদ দেয়। নাম্বার 2, যে সুদ খায়। নাম্বার 3, যে সুদের হিসেব রাখে। নাম্বার 4, যে সুদের সাক্ষী থাকে। এই চারজনের উপরে আল্লাহ রাসূল বলেছেন হুম সাওয়া, এরা সবাই সমান পাপী। আর এদের উপরে আল্লাহ রাসূল লানাত করেছেন। আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত বন্ধুরা, এত বড় নিকৃষ্টতম একটা কাজ আজ আমাদের সমাজে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বান্দাদের সাথে মহাব্বত রাখার তৌফিক দান করুন এবং সমস্ত রকমের সুদের কারবার থেকে, সুদের লেনদেন থেকে, সমস্ত রকমের ইসলামিক গরিহিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত বন্ধুরা, আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।